এই জন্য ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ নামটা মনে রাখতে হবে। তিনি বলেছেন সর্বোত্তম আমল বলতে কি বোঝানো হয়েছে? দুইটি শর্ত। এক নম্বর হচ্ছে সঠিক উপায়ে এবং অধিক ইখলাস পূর্ণ হতে হবে। একদিকে আমলটা হবে নির্ভেজাল ইখলাস, আরেকটি হচ্ছে সঠিক উপায়ে। দুই মেরুর কোনো একটাকে আপনি কোনোভাবে কমাতে পারবেন না। এটি একটা সূত্র, A+B হোল স্কয়ার সূত্র পড়েছি না ম্যাথ ক্যালকুলেশন করতে গিয়ে? যেমন A+B হোল স্কয়ার সূত্র ছাড়া পরের ক্যালকুলেশন করতে পারবেন না, আপনি এবার সূত্রটা যদি মনে রাখতে না পারেন আপনার কোনোদিন ইবাদত হবে না। এক হচ্ছে ইখলাস A, আর একটা B কি? সঠিক পদ্ধতিতে ইখলাস, বিশুদ্ধভাবে সঠিক পূর্ণাঙ্গভাবে ইখলাস থাকবে। আপনি খুবই মনোযোগী বান্দা, এত চোখে কান্না নিয়ে ইবাদত করছেন, কিন্তু পদ্ধতিটা সঠিক হচ্ছে না, ক্যালকুলেশন সমাধান হবে 0। আপনি এত সুন্দর ভাবে পূর্ণ ডাটাবেস ঠিক আছে, সুন্নাহ ভিত্তিক আমল হচ্ছে, বাট এই জায়গায় ইখলাসের ত্রুটি। মানুষ যেন আমাকে বলে একেবারে সহি মানহাজ ভিত্তিক সালাত আদায় করছি, লোকটা কত সুন্দর নামাজি গো, কত সুন্দর পোশাক, কত সুন্দর তার রুকু সাজদা, আল্লাহু আকবার। কিন্তু সমস্যা এই জায়গায়, লোকে যাতে বলে তিনি ভালো একজন শায়েখ, লোকে যেন বলে ভালো একজন ইমাম, লোকে যেন বলে হ্যাঁ একজন ভালো খাঁটি ইমানদার হাজি গাজি। তার মানে কি? পদ্ধতি ভালো কিন্তু ইখলাসে 0, এটাও মাইনাস, এই আমলও চলবে না। তার মানে দুইটাই থাকতে হবে, ইখলাস থাকতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকা লাগবে, আর পদ্ধতি থাকতে পারে, সেই পদ্ধতি হলো সুন্নাহ। এক শ্রেণীর মানুষ সুন্নাহ মানবে না, হাদিস মানবে না, কোরআন মানবে। এটাকে বলে কোরআন অস্বীকার, হাদিস অস্বীকারী। কখনোই কোন ইবাদত আপনি পূর্ণাঙ্গভাবে কোরআন নিয়ে সমাধান দিতে পারবেন না হাদিস ছাড়া। হাদিসে সকল আমল পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করে দিয়েছেন।